এক সময় মনে করো যে মানে সিভি দিয়ে দিয়ে জাস্ট সিভি দিয়ে দিয়ে মানে আমি কোনো ডাকই পাইনি ক্লাসের জন্য। মানে আমাকে একটা জিনিস বলা হয়েছিল যে রুয়েট থেকে কেউ ক্লাস নেয় না, সব ঢাকা থেকে আসে, ঢাকা থেকে ভাইরা আসে, ঢাকা থেকে ভাইরা এসে ক্লাস নেয়। সো রুয়েট থেকে ক্লাস নেওয়া সম্ভব না। টাইম ম্যানেজমেন্ট একটু শেয়ার করিয়েন ভাইয়া। টাইম ম্যানেজমেন্ট তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো সবচেয়ে বেশি জরুরি। সময়টা কিন্তু নষ্ট করিও না, ঠিক আছে? সবাই ভালো জায়গায় যাও, সবাই খুব ভালো জায়গায় চান্স পাও, এটাই আশা করি। তো এটা হবে কি, কষ্ট যে করবা সেই কষ্ট অনুযায়ী সমানুপাতিক হারে ফল পাবা, ঠিক আছে? সমানুপাতিক হারে ফল পাবা। তো বাট তারপর একটা জিনিস মাথায় রাখবা যে যে জায়গায় পড়ো না কেন, যদি তোমার সাবজেক্টের উপর প্যাশন থাকে, ভালোবাসা থাকে, তাহলে তুমি যে কোনো জায়গায় থেকে মনে করো উঠে আসতে পারবা। এটাই মাথায় রাখবা সবসময়। মানুষের প্যাশনের উপরে কিছু নাই। মানুষের প্যাশন, মানুষের একটা সাবজেক্টের উপরে ভালোবাসা, যে কোনো একটা ফিল্ডের উপরে একটা ভালোবাসা, আগ্রহ, এর উপরে আর কিছু নেই। তোমার যে কোনো একটা বিষয়ের উপর মাথা নষ্ট করা প্যাশন থাকতে হবে, ঠিক আছে? যেমন মনে করো যে আমার এই যে আমি আমার কথাই বলি, ধরো পড়ানো, এই পড়ানো আমার একটা প্যাশন। এই পড়ানোর উপর একটা মাথা নষ্ট করা প্যাশন ছিল একসময়। এখন হয়তো মনে করো যে সারাদিন ব্যস্ততায় থাকি, মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে। বাট একটা সময় ধরো, এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে, আমি যখন ধরো জুয়েল ভাইয়ের কাছে পড়ি, বা হচ্ছে তুষার ভাই আমাদের এনডিসি থেকে ওখানে একজন পড়াইতো, তুষার ভাই, ঠিক আছে? তো এনাদের কাছে যখন আমরা পড়ি তখন মানে মনে হইতো যে ভাইয়াদের মতো পড়াবো, ঠিক আছে? ভাইয়াদের মতো পড়াবো এক সময় অনেক স্টুডেন্টদের পড়াবো, এটা স্বপ্ন ছিল। ক্লাসরুম ভরা স্টুডেন্ট থাকবে, তাদের মাঝখানে কথা বলতেছি, এটা এক সময় স্বপ্ন ছিল। তো এই প্যাশনের উপরে কিন্তু অনেক ছুটছি। আমার কিন্তু দেখো, আমি কিন্তু যা চাইছি সাথে সাথে পাইছি এমনটা না। একটা নাম করা কোচিং এ এক সময় মনে করো যে মানে সিভি দিয়ে দিয়ে জাস্ট সিভি দিয়ে দিয়ে মানে আমি কোনো ডাকই পাই না। লাস্টে গিয়ে বাধ্য হয়ে এরকম কথা বলা লাগলো আমার যে এখানে সলভ ক্লাসের জন্য, মানে আমাকে একটা জিনিস বলা হয়েছিল যে রুয়েট থেকে কেউ ক্লাস নেয় না, সব ঢাকা থেকে আসে, ঢাকা থেকে ভাইরা আসে, ঢাকা থেকে ভাইরা এসে ক্লাস নেয়। সো রুয়েট থেকে ক্লাস নেওয়া সম্ভব না। তো তখন আমি বাধ্য হয়ে, মানে আমার প্যাশন কতটা ছিল যে আমি তখন বললাম যে আচ্ছা তাহলে আমি খাতা দেখার জন্য, খাতা দেখা বা সলভ ক্লাস, এর জন্য তো বুয়েটের ধরো যে ঢাকা থেকে আসে না, লোকাল যারা আছে তারা দেখে, তো সেই সুযোগটাও কি পাওয়া যাবে না? তখন আমার বললো আচ্ছা সিভি দিয়ে যাবে একটা, ঠিক আছে? তো আমি কিন্তু ধরো সেই কোচিং এক সময় ক্লাস নিয়েছি, খুব ভালোভাবেই ক্লাস নিয়েছি, খুব জনপ্রিয় টিচার হিসেবেই ছিলাম। আর তারপরে তো ধরো যে এখন তো একটা অবস্থান হয়েছে তৈরি, এর পিছনে কিন্তু কষ্ট লাগে। প্রত্যেকটা মানুষ তার ধরো যে মানে সফলতার তো আসলে বিভিন্ন ধরনের সংজ্ঞা হয়, মানে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম, ঠিক আছে? সবাই ধরো যে অনেক কিছু পেয়েও সফল না, আবার কেউ সামান্য কিছু পেয়েও ধরো সফল। তো ওই সেন্সে যদি বলি যে আত্মতুষ্টির একটা যে ব্যাপার, মানে কাঙ্ক্ষিত ধরো যে তুমি যা চাও সেটা পাইছো, তার পিছনে শ্রম দিছো, কষ্ট করছো, একসময় সেটা পাইছো, তো এর যে একটা আত্মতৃপ্তি, এই আত্মতৃপ্তি পাওয়ার উপর যদি আমি মানে বেস ধরে সফলতাকে ডিফাইন করি, তাহলে আমি কিন্তু মানে এখন কিন্তু ধরো যে সফল ওইভাবেই বলা যায়। কিন্তু একটা সময় কিন্তু যে মানে এইগুলা এত সহজে চলে আসে নাই, এর পিছনে অনেক শ্রম দেওয়া লাগছে, অনেক পরিশ্রম দেওয়া লাগছে। তো এই কারণে তুমি তোমার নিজের প্যাশনটাকে খুঁজে বের করো, এবং এই প্যাশনটাকে খুঁজে বের করে এর পিছনে শ্রম দাও, ঠিক আছে? শ্রমের কোনো বিকল্প নেই। তোমার যদি প্যাশন, কোনো কিছু একটা প্যাশন থাকলে সেই প্যাশনের জন্য তোমার ঘুম বিসর্জন দিতে হবে, প্যাশনের জন্য তোমার ঘুম বিসর্জন দিতে হবে, তার পিছনে খাটতে হবে। তোমার মনে হবে একটু আরাম করি, মনে হবে একটু ঘুমাই, রেস্ট নিই, কিন্তু ওই প্যাশন যে তাড়না, ওইটা তোমাকে ঘুমাইতে দেবে না, ঠিক আছে? তো কথা বললে তো অনেক কথা বলা যায়, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকিও, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট একটু শেয়ার করিয়েন ভাইয়া। টাইম ম্যানেজমেন্ট তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচের স্টুডেন্টদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো সবচেয়ে বেশি জরুরি। তো তোমরা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা একটা কি জিনিস হচ্ছে কি, তুমি নিজের সাথে নিজে প্রতিযোগিতা করে টাইম ম্যানেজমেন্টটা মানে ঠিকঠাক করবে। ধরো একটা প্রবলেম সলভ করতে তোমার প্রথম দিন 5 মিনিট লাগছে, তুমি ওই প্রবলেম সলভ করতে 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 খাতা রিভিশন দিতে দিতে এমন বানাই ফেলবা যেন ওই ম্যাথ দেখেই ক্যালকুলেটর চাপ দিয়ে তুমি অ্যান্সার বলে দিতে পারো। তোমার প্রথম দিন 5 মিনিট লাগবে, পরের দিন 4 মিনিট লাগবে, তারপরে কোনো একদিন সলভ করতে 3 মিনিট লাগবে, তারপরে দেখবে 1 মিনিট লাগতেছে, 30 সেকেন্ড লাগতেছে, এরকম হবে। তো এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি কম সময়ের মধ্যে বেশি প্র্যাকটিস করতে পারো। অনেকে দেখবা কি পড়াশোনা করতে বসো, কিন্তু হয় কি পড়াশোনা মানে সময় নষ্ট হচ্ছে,
কিন্তু পড়াশোনা ওই হারে তুমি আউটপুট দিতে পারতেছো না, ঠিক আছে? তো এই কারণে পড়াশোনা একটু সিস্টেম অনুযায়ী করবা। তো সিস্টেম অনুযায়ী কি, যেমন আমি তোমার একটা কথা বলি, ধরো তুমি কোনো একটা বই থেকে ভেক্টরের ধরো যে প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করতেছো, কোনো একটা বই বা কোনো একটা জায়গা থেকে ভেক্টর সলভ করতেছো, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর যখন সলভ করবা তখন দুনিয়াদারি সবই ভেক্টর সলভ করো, শেষ, ওকেটা। এবার অনেক সময় হয় কি, তুমি ধরো যে লেকচার খাতা থাকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একাডেমি অ্যাডমিশন, বিভিন্ন সময় লেকচার খাতা থাকে, বই থাকে। ধরো অনেকে চাই যে আমি বইয়ের সংখ্যা বাড়াবো, আমি একবার এই বই করব, তারপরে একবার ওই বই করব, এরকম অনেকে করে। এটা করতে গিয়ে যে সমস্যাটা হয়, ধরো যে তুমি অনেকগুলো বই সলভ করবা, ঠিক আছে, তোমার টার্গেট ভালো, তো তুমি মনে করো ইসাক স্যারের বই সলভ করলে, ঠিক আছে, তার কিছুদিন পরে গিয়ে তুমি আবার তপন স্যারের ওই অধ্যায়ে আবার তপন স্যারের বইটা ধরতেছো, বা মনে করো অন্য কোনো একটা কনসেপ্ট বুক ধরতেছো, বা ধরো যে প্র্যাকটিস শিট ধরতেছো। তোমার পড়াশোনার রিসোর্সটা কমাই নিয়ে আসতে হবে। তুমি এত বেশি রিসোর্স ছড়াই রাখলে হবে না। পড়াশোনার রিসোর্সটাকে সুন্দর করে নিজের বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে হবে, যত কমানো যায় কমায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? কিছু জিনিস মনে করবা এগুলো মাথায় থাকবে, এগুলো আমি খাতায় রাখবো না, বাদ, ওগুলো এমনি মাথায় থাকবে, ঠিক আছে? ওইগুলো মাথায় রাখতে হবে, ধরে রাখতে হবে, কমায় নিয়ে আসতে হবে। কিন্তু তুমি যখন রিসোর্স বাড়াবা তখন যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে কি, তুমি পরীক্ষার সময় গিয়ে রিভাইজ ঠিক মতো দিতে পারবা না। তোমার এটা হবে তো ওটা হবে না, এটা হবে তো ওটা হবে না। এই কারণে বিভিন্ন বই ঘেটে ঘাটো, সমস্যা নেই, ঘাটো ঘেটে মূল জিনিসগুলো এক জায়গায় করতে হবে। মূল জিনিসগুলো ছড়াই ছিটাই বিভিন্ন বইয়ে রাখলে হবে না। আর সবচেয়ে যে জিনিসটা আমি বইখানে বলতে গেছিলাম সেটা হচ্ছে কি, তুমি ধরো দুই বই সলভ করতেছো, একই ম্যাথ দুই জায়গায় দুই রকম ভাবে সলভ করে দেওয়া আছে। তুমি যখন রিভাইজ দিচ্ছ, ওই যে তুমি নিজে কি করতেছো, নিজে প্র্যাকটিস না করে সলভ দেখে ফেলতেছো, এই সলভ দেখাটা যাবে না, ঠিক আছে? তুমি প্রবলেম দেখবা, কিন্তু প্রবলেমের সলভ কোনো জায়গা থেকে দেখবা না। তুমি প্রবলেম দেখবা, তোমার ধরো এই যে আমি যে লেকচারটা করালাম, এই লেকচারটা হচ্ছে তোমার মূল, এই লেকচারটা হচ্ছে তোমার মূল। এবার এর উপর ভিত্তি করে তুমি এবার বই ধরবা, কোশ্চেন ব্যাংক ধরবা, ধরে দেখি তো কি আছে, কি এমন আছে যেগুলো আমি পারি না, এইভাবে কনফিডেন্সের সাথে মনে করো বইয়ের মোকাবেলা করবা। তাহলে দেখবা সময়, টাইম ম্যানেজমেন্টটাও ঠিকঠাক ভাবে বেঁচে আসবে, টাইম ম্যানেজমেন্টটাও তুমি নিজে করে নিতে পারবা, আর দেখবা অনেক কম সময় অনেক বেশি আউটপুট দিতে পারতেছে, রিসোর্স কমাই নিয়ে আসবে। এই কথা কি বুঝছো? ক্লিয়ার? তো অনেক কথা বললাম, আর কথা বলবো না।